রেডিটা বন্ধ করে গঙ্গাচরণ মিয়া দমকা বাতাসে জানালার ফলক ঠিক করছিলেন। ঠিক তখনই দরজার নিচ দিয়ে ছোট একটা চিরকুট ভেতরে চুকে পড়ল। এক মুহূর্তে সময় থেমে গেল। কে পাঠিয়েছে চিঠিটা? ভেতরে এমন কি লেখা আছে? তার বুক ধরফর করে উঠল। জীবনের ৭ দশক পাড়ি দেওয়া এই মানুষটি কখনই ভাবেননি এমন মুহূর্তে দাঁড়াতে হবে। এখন বাড়ির ভেতরে পরিচিত শব্দ নেই। স্ত্রী কিছুদিন আগে পাড়ি জমিয়েছেন পরপারে, আর ২ পুত্র শহরে ব্যস্ত। বাসায়ও একা তিনি। চিরকুটটা হাতে তুলে নিয়ে কাঁপা হাতে খোলার চেষ্টা করলেন। ভেতরে লেখা ছিল, বাবা, তুমি আমাদের অবলম্বন, কিন্তু গত কয়েক মাস আমরা বুঝতে পারিনি তোমার মন খারাপ। অফিসের চাপ আর শহরের নতুন জীবনে আমাদের এত ব্যস্ততা তোমাকে সময় দিতে পারিনি। এবার ঈদে আমরা সবাই তোমার কাছে ফিরো। দয়া করো আর কখনো এমন ভুল না করি। খুব তাড়াতাড়ি দেখাবে। চিঠিটা পড়তে পড়তে তার চোখে পানি চলে এল। মনে মনে বললেন, এদের এই চিঠিটাই তো আমার ঈদের আগমনী সুর। জানালাটা পুরোপুরি খুলে দিলেন। বাইরে তখন বিকেলের রোদ আর ঝিরঝিরে বাতাস খেলা করছে। গ্রামে ঈদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। দূর থেকেই কাপড় সেলাইয়ের শব্দ, নারীদের পিঠা বানানোর আয়োজনের হাসাহাসি। তিনি নিজের মনেই হেসে নিলেন। অনেকদিন পর বুকটা হালকা হয়ে গেল। এই বয়সে সন্তানের ভালোবাসা ছাড়া কি আর কিছুর দরকার হয়? আরো একবার চিঠিটা পড়লেন। ছোটকরটা আবার প্রাণ ফিরে পেল এই কাগজের টুকরোতেই। প্রাণের ভাবাবাসি আবার বাজতে শুরু করল। ভালো লাগলে স্ক্রিনে ২ বার টাপ করুন বা লাইক দিন। জীবন কতটুকু ছোট, অথচ ভালোবাসা কত বিশাল, না? গঙ্গাচরণ মিয়াও খুশি মনে ভেতরে গিয়ে চা বানাতে শুরু করলেন। সন্তানরা ফিরবে, ঘরে আবার আলো ফিরবে। তিনি আরো একবার নিজের ভিতরে সাহস খুঁজে পেলেন। বিবরণ জীবনের ছোট ছোট দশাগুলোই মানুষকে গভীর প্রশান্তি এনে দিতে পারে। সম্পর্কের টান কোনো দূরত্ব ঘটাতে পারে, শুধু একটু সারা আর ওয়াতন যায়। হ্যাশট্যাগ বাংলার গো ছোট গল্প, সম্পর্কের গোলাপ,